হাই, আসসালামু আলাইকুম অ্যান্ড এ গ্রেট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিল হেলথ কেয়ার। সো আমি জিশান আরিফ, মুর্শিদাবাদ থেকে। আশা রাখি সকলে ভালো আছেন। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই নতুন নতুন রোগ নিয়ে, সেই সব রোগের পিছনের কারণ নিয়ে, কি কি লক্ষণ এবং কোন কোন অ্যালোপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনারা সেই রোগ থেকে অতি দ্রুত সুস্থতা লাভ করতে পারেন, সেই সব বিষয়ে। তো আজকে আমি কোনো রোগ নিয়ে নয়, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লাড গ্রুপ, অর্থাৎ আমাদের ব্লাড গ্রুপের ভিন্নতা কেন হয় মানব শরীরে। আমাদের ব্লাড গ্রুপ, কোন কোন ব্লাড গ্রুপ কোন কোন ব্লাডের কাছ থেকে ব্লাড নিতে সক্ষম এবং কোন ব্লাড গ্রুপ কোন ব্লাডের পার্সনকে, কোন ব্লাড গ্রুপের পার্সনকে রক্ত দিতে সক্ষম, সেই সব বিষয়ে। তো আসুন শুরু করা যাক। তো প্রথমত আমি বলি যে যে ব্লাড গ্রুপ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই, ব্লাড গ্রুপটা অ্যাকচুয়ালি হয় কি। তো ব্লাড গ্রুপ আপনার প্রত্যেকটা মানুষের শরীরে রক্তের মধ্যে একটি উপাদান থাকে, সেটি হচ্ছে রেড ব্লাড সেলস, অর্থাৎ লোহিত রক্তকণিকা, যেটিকে আমরা লাল রক্তকণিকাও বলে থাকি। তো সেই লোহিত রক্তকণিকার উপরে অনেকগুলো অ্যান্টিজেন পাওয়া যায়। সেই অ্যান্টিজেন গুলো এক এক ধরনের হয়। সেটিকে সাধারণত 4 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, একটি এ, বি, এবি এবং ও। তো এই অ্যান্টিজেন গুলো আপনার বডিতে সবসময় প্রতিনিয়ত বিপরীতধর্মী ব্লাড গ্রুপের জন্য অ্যান্টিবডি তৈরি করতে থাকে। অর্থাৎ যদি আপনারা সেই অ্যান্টিজেনটা যদি আপনার এ হয়, তবে সেক্ষেত্রে আপনারা যদি বি বি পজিটিভ রক্ত যদি তার শরীরে পুশ করেন, তবে সেক্ষেত্রে সেই এ পজিটিভ রক্তটা বি পজিটিভ রক্তের জন্য অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। সেক্ষেত্রে বি পজিটিভ রক্ত কণিকাগুলো সব নষ্ট করে ফেলবে। তো এই ব্লাড গ্রুপটির ভিন্নতা কেন হয়? ব্লাড গ্রুপের ভিন্নতা হয় এই অ্যান্টিজেনের কারণেই। তো এই লোহিত রক্ত কণিকার উপরে যে অ্যান্টিজেন গুলো থাকে, সেই তার ভিন্নতার কারণে আমাদের ব্লাড গ্রুপ ভিন্ন ভিন্ন হয়। তো এটি আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি, অর্থাৎ আমাদের প্যারেন্টস এর কাছ থেকে আমরা পেয়ে থাকি অ্যান্টিজেন গুলো। আমাদের প্যারেন্টস এর যে অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেন আমাদের থাকে। আবার অনেক ক্ষেত্রে তা প্যারেন্টস, বাবা মা যেহেতু দুটি আলাদা আলাদা রক্ত গ্রুপ থেকে আমাদের অ্যান্টিজেন সৃষ্টি হয়, সেহেতু তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের মিল থাকতে পারে। তো আসুন এবার আমরা জেনে নিই যে কোন কোন রক্ত গ্রুপ কাকে কাকে রক্ত দিতে সক্ষম এবং কোন কোন রক্তের গ্রুপের মানুষ কার কার কাছ থেকে, অর্থাৎ কোন কোন গ্রুপের রক্ত নিতে সক্ষম। তো সাধারণত রক্ত গ্রুপকে অ্যান্টিজেনের প্রকারভেদে 4টি ভাগে ভাগ করা যায়, এ, বি, এবি এবং ও। তো এই প্রত্যেকটা গ্রুপকে আবার 2 ভাগে ভাগ করা যায়, এ পজিটিভ এবং এ নেগেটিভ, বি পজিটিভ এবং বি নেগেটিভ, এবি পজিটিভ এবং এবি নেগেটিভ এবং ও পজিটিভ ও ও নেগেটিভ। তো প্রথমে আমরা আলোচনা করবো এ পজিটিভ রক্ত নিয়ে, অর্থাৎ এ পজিটিভ রক্ত কাকে কাকে রক্ত দিতে পারবে। তো এ পজিটিভ রক্ত সাধারণত এ পজিটিভ যাদের রক্ত আছে তাদেরকে দিতে পারবে এবং এ বি পজিটিভ যাদের রক্ত আছে তাদেরকেও দিতে পারবে। এবং এ পজিটিভ রক্ত কার কাছ থেকে, অর্থাৎ কোন কোন গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, সে বিষয়টা আপনারা জেনে নিন। সেটি হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। তো এই রক্ত গ্রুপগুলোর কাছ থেকে এ পজিটিভ রক্ত নিতে পারবে। এবার এ অ্যান্টিজেনের যে আর একটি গ্রুপ আছে, অর্থাৎ এ নেগেটিভ রক্ত। তো এ নেগেটিভ রক্ত সম্পর্কে আসুন জেনে নিই। এ নেগেটিভ রক্ত আপনার এ পজিটিভ, এ নেগেটিভ, এবি পজিটিভ এবং এবি নেগেটিভ এই রক্ত গ্রুপের মানুষকে রক্ত দিতে পারবে এবং নেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র এ নেগেটিভ এবং ও নেগেটিভ এই 2 রকম গ্রুপের ব্যক্তির কাছ থেকে তারা রক্ত নিতে পারবে। এবার আসুন জেনে নিই বি পজিটিভ রক্ত কাকে কাকে রক্ত দিতে পারবে এবং কার কার কাছ থেকে রক্ত নিতে পারবে। তো বি পজিটিভ রক্ত সাধারণত বি পজিটিভ রক্ত যাদের আছে তাদেরকে দিতে পারবে এবং এবি পজিটিভ যাদের আছে তাদেরকে দিতে পারবে। এবং নেওয়ার ক্ষেত্রে বি পজিটিভ এবং বি নেগেটিভ এবং ও পজিটিভ ও ও নেগেটিভ এই রক্ত গ্রুপের কাছ থেকে নিতে পারবে। এবার আসুন জেনে নিই বি নেগেটিভ রক্ত গ্রুপ কার কার কাছ থেকে রক্ত নিতে পারবে এবং কাকে কাকে রক্ত দিতে পারবে। তো দেওয়ার ক্ষেত্রে বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ এবং এবি নেগেটিভ এই রক্তর গ্রুপ যাদের আছে তাদেরকে দিতে পারবে এবং নেওয়ার ক্ষেত্রে বি নেগেটিভ এবং ও নেগেটিভ এই 2 প্রকার রক্তের গ্রুপ যাদের আছে তাদের কাছ থেকে নিতে পারবে। এবার আসুন আমরা জেনে নিই এবি পজিটিভ যাদের রক্তের গ্রুপ তারা কাকে কাকে রক্ত দিতে পারবে এবং কোন কোন গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারবে। তো এবি পজিটিভ রক্ত যাদের আছে তারা কেবলমাত্র এবি পজিটিভ রক্ত গ্রুপ যাদের আছে তাদেরকে দিতে পারবে এবং নেওয়ার ক্ষেত্রে এরা সকল প্রকার রক্তের গ্রুপ, অর্থাৎ সব প্রকার মানুষের কাছ থেকে রক্ত নিতে পারবে। সকল প্রকার রক্তের গ্রুপই এদের ক্ষেত্রে সুটেবল। বিশেষত এই কারণেই আমরা এই রক্তের গ্রুপটাকে ওয়াল টাইপ অ্যাকসেপ্টারও বলে থাকি। এবার আসুন জেনে নিই এবি নেগেটিভ ব্লাড গ্রুপ দেওয়ার ক্ষেত্রে কাকে কাকে দিতে পারবে। তো এবি নেগেটিভ রক্ত কমনলি এবি পজিটিভ এবং এবি নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের আছে তাদেরকে দিতে পারবে এবং নেওয়ার ক্ষেত্রে এবি নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ
এবার যদি ও পজিটিভ রক্তের কথা বলি, তবে ও পজিটিভ রক্ত দেওয়ার ক্ষেত্রে সকল প্রকার পজিটিভ রক্তকে দিতে পারবে, অর্থাৎ এ পজিটিভ, এবি পজিটিভ, বি পজিটিভ এবং ও পজিটিভ। এবং নেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র ও গ্রুপের রক্ত, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, অর্থাৎ ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্তের কাছ থেকে নিতে পারবে। এবার আসুন জেনে নিই ও নেগেটিভ রক্ত দেওয়ার ক্ষেত্রে কাদেরকে দিতে পারবে। তো ও নেগেটিভ রক্ত দেওয়ার ক্ষেত্রে সকল প্রকার গ্রুপকে দিতে পারে, অর্থাৎ পৃথিবীতে যত ব্যক্তি আছে তাদের গ্রুপ, ব্লাড গ্রুপ যেমনই হোক না কেন, সবাইকে তারা দিতে পারবে। সব রক্তের গ্রুপে ও নেগেটিভ রক্ত সুটেবল। এই বিশেষ কারণের জন্য ও নেগেটিভ রক্তকে আমরা ইউনিভার্সাল ডোনারও বলে থাকি। কিন্তু এই রক্ত গ্রুপটার একটাই মুশকিল, সেটি হচ্ছে এটি যখন রিসিভ করবে, অর্থাৎ যার কাছ থেকে রক্ত নিবে তার রক্ত অবশ্যই ও নেগেটিভ হওয়া যায়, অর্থাৎ ও নেগেটিভ রক্ত ছাড়া অন্য কোনো রক্ত গ্রুপের কাছ থেকে এরা রক্ত নিতে পারে না। তো এই ছিল আজকের ব্লাড গ্রুপ নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা ব্লাড গ্রুপ সম্পর্কে কিছু ধারণা পেলেন। যদি পেয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করে দিয়ে নোটিফিকেশন বেলটি অলে সেট করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রোগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আপনারা দোয়া করবেন যেন আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।